দুনিয়ার রেকর্ডিং অনেক সময় ভ্যানিশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে এমন এক রেকর্ডিং হইতাছে, এই রেকর্ডিং তোর কখনো আর ভ্যানিশ হবে না। কাল কিয়ামতের দিন মাহশারে ময়দানে ওই বান্দা বান্দির সামনে এই রেকর্ডিংটা, এই ভিডিওটা হাজির করা হবে। তখন বলবে মালি হাদাল কিতাব, হাই হাই হাই, এটা কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার। বলবে এটা কেমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে যা কিছু করেছি, ছোট করেছি বড় করেছি, ছোট আমল বড় আমল, ছোট গুনাহ বড় গুনাহ, তা সব রেকর্ডিং করা হয়ে গেছে, সব ভিডিও করা হয়ে গেছে। সেখানে দেখার পরে তখন বলবে হাই হাই হাই, জীবনে কি করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দারে, তোর দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি দিয়ে দিছি। এই দুনিয়ার ভিডিও রেকর্ড কি, কল রেকর্ড কি, এর চাইতে এমন কল রেকর্ড ভিডিও রেকর্ড তোর আমলের ভলিউমগুলি রেকর্ড হচ্ছে, জীবনে তাহা নষ্ট হবে না, তোর সামনে তাহা তুলে ধরা হবে। আল্লাহু আকবার। এরপরে লাম, এরপর শব্দ হলো, এরপর শব্দের মধ্যে অক্ষরটা হলো লাম। লাম তিলিল্লাহিয়াত, যত কাজগুলি বান্দা করবে সমস্ত কাজগুলি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। বলেন কাকে রাজি খুশি করার জন্য? কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল মাহশরে ময়দানে আল্লাহ তাআলা এক ধরনের এক শ্রেণীর ধনীদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবে ও ধনী ব্যক্তি, তোমাকে আমি ধন ভাণ্ডার দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ দিয়ে তুমি কি করেছো? বলবে আল্লাহ, এই সম্পদ আপনি যেটা আপনি দিয়েছিলেন, এই সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করেছি। আপনি যে সম্পদ দিয়েছিলেন আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় আমি সম্পদটা খরচ করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না বান্দা না, তুমি যে সম্পদটা আমি তোমাকে দিয়েছিলাম, এই সম্পদটা তুমি খরচ করেছো, এই জন্যই মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে সাপ বলবে, মানুষ তোমাকে হাতেম তাই বলবে, মানুষ তোমাকে দান করনেওয়ালা বলবে, মানুষ তোমাকে ইজ্জত করবে, সম্মান করবে। এই জন্য তুমি দান করেছিলে, আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি দান দুনিয়াতে করো না। ও বান্দা, যাও যাও, দুনিয়াতে তোমার যা পানা ছিল, তুমি যা চেয়েছিলা, দুনিয়ার মানুষ তোমাকে সেই ইজ্জত করেছে, সেই সম্মান করেছে, তুমি যেই নামে সে আখ্যায়িত হতে চেয়েছিলা, সেই উপাধিতে ভূষিত করে। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الإيمان بالله وحده قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نبی میں رحمت لقب پانے والا مراد غریبوں کی بدلانے والا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله زبان کھولے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اور যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না শুধু ভালো লাগে যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বন্ধু ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার বন্ধু ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা জপিবে যেজন এই কালিমা জপিবে যেজন কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে সকাল সকাল আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলা এবং শোনা আমলের নিয়তে তৌফিক করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে না প্রেরণ করলে না পাঠাইলে দুনিয়ার ডেকোরেশন ফাউন্ডেশন এত মজবুত করে সুন্দর করে সুসজ্জিত করে কিছুই মাওলা পাকে সাজাইতেন না। তারপরে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা গত জুমায় আলোচনা করা হয়েছিল, ইসলাম সম্পর্কে আলোচনা হচ্ছিল। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আল ইসলামু গরদান হাদান বা তাআত। ইসলামের পারিভাষিক অর্থ হলো আল্লাহর হুকুমের সামনে নিজেকে ঝুঁকায় দেওয়া, অর্পণ করে দেওয়া, নিজেকে গোলাম হিসাবে আল্লাহর সামনে সুপর্দ করা। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن يبتغي غير الإسلام دينا, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে যে ধর্ম মনে করবে, ধর্ম হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তা কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর তার মানে ইসলাম ধর্ম গ্রহণ যে করবে সে শান্তি পাবে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যে গ্রহণ করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, নারীর আঁচল তলে কেউ বা করে আস্থানা, নারীর আঁচল তলে কেউ বা করে আস্থানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সে খুঁজলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি না ঢোকা হয় তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতহুমুল বাইনাত ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইনাত, তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণাদি আসার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহা মানিয়া না লও, ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। তাহলে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা কত জ্ঞানী তার চাইতে মহা জ্ঞানী। সুবহানাল্লাহ। তোমরা কত শক্তিশালী তার চাইতে অনেক শক্তিশালী পরাক্রান্ত আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম আল ইসলাম, ইসলাম শব্দ লিখতে গেলে 5টা অক্ষর লাগে। বলছি না মাগত জমায়। 1 নম্বর অক্ষর হইল আলিফ। আলিফতে আল্লাহু ওয়াহদাহু, এক আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস রাখা, তাওহীদের উপরে বিশ্বাস রাখা। বিশ্বাসটা আমার এমন হতে হবে যেই বিশ্বাসের মধ্যে কোনো শিরিক নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? যেই বিশ্বাসের মধ্যে শিরিক নাই, শিরিক মুক্ত ঈমান আমার হতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়ি আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস ইয়া সুলুসুল কোরআন আমার সঙ্গে পড়েছেন, কত লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সূরা ইখলাস যে কেউ 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব লেখা হয়। এরপরে সিন দিয়ে সালামতি, সালামতি আনিল মাসিয়াত, গুনাহ থেকে সে সালামতি থাকবে, গুনাহ থেকে সে পরহেজ করবে। মুসলমান যে ছোট বড় সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকবে, কারণ একটা কবিরা গুনাহ জন্য 7000 বছর জাহান্নাম খাটতে হবে। বলতেছিলাম যে এই কথাটা যদি আপনার সামনে 4 এরিয়ার মধ্যে এমন জিনিস থাকে, চারিদিকে লেখা থাকে এখানে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কিন্তু ওই জায়গায় আপনার চলাফেরার সিমটম কাজকর্মগুলি হুঁশিয়ার সাবধানভাবে হবে। ঠিক কিনা বলেন? বলবে দেখছস এই জায়গায় লেখা আছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা। ঠিক কিনা বলেন? যদি লেখা থাকে আপনি যাহা বলতেছেন আপনার সব কথাগুলি রেকর্ড করা হয়, তাহলে যত কথাগুলি আপনি বলবেন আপনার সাথে যে থাকবে তাকেও বলবেন এমন কোনো কথা বলিস না যেই কথায় রেকর্ডিং হয়ে যায় ধরা খাইয়ে যাস। ঠিক না? যেরকম ভাবে সিম কোম্পানিরা বিভিন্ন সিমের কোম্পানিগুলি, গ্রামীণ সিম, বাংলালিংক সিম, এয়ারটেল সিম, রবি সিম, তারা বলে কেউ যদি কোনো সমস্যার কারণে কল দেয় তাহলে বলে অল্প সময়ের জন্য আপনার নিরাপত্তার জন্য আপনার এই কলটিকে রেকর্ডিং করা হচ্ছে। ঠিক কিনা বলে? বলে কি বলে না? যখন এই কথাটা বলবে তখন কোনো জ্ঞানী মানুষ কখনো আবল তাবল কথা বলবে না, খারাপ ভাষায় কথা বলবে না, অযথা সময় নষ্ট করবে না। সে জানে আমার এই কলটা রেকর্ডিং করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করতেছো, যা বলতেছো, যা আমল করতেছো, ভালো করতেছো, মন্দ করতেছো, এটা রেকর্ডিং হইতেছে, এটা ভিডিও হইতেছে।
এমন ভিডিও, এমন রেকর্ডিং। দুনিয়ার ভিডিও অনেক সময় নষ্ট হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? দুনিয়ার রেকর্ডিং অনেক সময় ভ্যানিশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে এমন এক রেকর্ডিং হইতাছে, এই রেকর্ডিং তোর কখনো আর ভ্যানিশ হবে না। কাল কিয়ামতের দিন মাহশারে ময়দানে ওই বান্দা বান্দির সামনে এই রেকর্ডিংটা, এই ভিডিওটা হাজির করা হবে। তখন বলবে মালি হাদাল কিতাব, হাই হাই হাই, এটা কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার। বলবে এটা কেমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে যা কিছু করেছি, ছোট করেছি, বড় করেছি, ছোট আমল, বড় আমল, ছোট গুনাহ, বড় গুনাহ, তা সব রেকর্ডিং করা হয়ে গেছে, সব ভিডিও করা হয়ে গেছে। সেখানে দেখার পরে তখন বলবে হাই হাই হাই, জীবনে কি করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দারে, তোর দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি দিয়ে দিছি। এই দুনিয়ার ভিডিও রেকর্ড কি, কল রেকর্ড কি, এর চাইতে এমন কল রেকর্ড, ভিডিও রেকর্ড, তোর আমলের ভলিউমগুলি রেকর্ড হচ্ছে। জীবনে তাহা নষ্ট হবে না, তোর সামনে তাহা তুলে ধরা হবে। আল্লাহু আকবার। এরপরে লাম, এরপর শব্দ হলো, এরপর শব্দের মধ্যে অক্ষরটা হলো লাম। লাম তিলিল্লাহিয়াত, যত কাজগুলি বান্দা করবে, সমস্ত কাজগুলি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। বলেন কাকে রাজি খুশি করার জন্য? কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল মাহশরে ময়দানে আল্লাহ তাআলা এক ধরনের এক শ্রেণীর ধনীদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবে ও ধনী ব্যক্তি, তোমাকে আমি ধন ভাণ্ডার দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ দিয়ে তুমি কি করেছো? বলবে আল্লাহ, এই সম্পদ আপনি যেটা আপনি দিয়েছিলেন, এই সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করেছি। আপনি যে সম্পদ দিয়েছিলেন, আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় আমি সম্পদটা খরচ করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না বান্দা না, তুমি যে সম্পদটা আমি তোমাকে দিয়েছিলাম, এই সম্পদটা তুমি খরচ করেছো, এই জন্যই মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে সাপ বলবে, মানুষ তোমাকে হাতেম তাই বলবে, মানুষ তোমাকে দান করনেওয়ালা বলবে, মানুষ তোমাকে ইজ্জত করবে, সম্মান করবে। এই জন্য তুমি দান করেছিলে, আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি দান দুনিয়াতে করো না। ও বান্দা, যাও যাও, দুনিয়াতে তোমার যা পানা ছিল, তুমি যা চেয়েছিলা, দুনিয়ার মানুষ তোমাকে সেই ইজ্জত করেছে, সেই সম্মান করেছে। তুমি যেই নামে সে আখ্যায়িত হতে চেয়েছিলা, সেই উপাধিতে ভূষিত করেছে। দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিয়ে ডেকেছে। তুমি দুনিয়াতে যা চাইছিলা তা তোমাকে দেওয়া হয়ে গেছে। আজকে আর আখিরাতে কিছু পাওয়ার নাই, তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। এক শ্রেণী আলেম হাফিজকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাফেজ আলেমের দল, তোমরা যে ইলম অর্জন করেছিলা, কিসের জন্য তোমাদেরকে ইলম যে দান করেছিলাম, এই ইলম দিয়ে তোমরা দুনিয়াতে কি করেছো? বলবে আল্লাহ, এই ইলম শিক্ষা করার পরে মানুষকে আমরা শিক্ষা দিয়েছি, এই ইলম আপনার সন্তুষ্টির জন্য অর্জন করেছি, এই ইলমের খেদমত করেছি, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আমরা দ্বীনের খেদমত করেছি, ইলমের খেদমত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, না না, তুমি এই জন্য ইলমের খেদমত করেছো, মানুষ তোমাকে বক্তা বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে ইজ্জত দিবে, মানুষ তোমাকে ভালো খানার ব্যবস্থা করবে। এইটার আশা তামান্না দিলের মধ্যে সব সময় তোমার কাজ করত। যা তুমি চেয়েছিলে, ওই দুনিয়ার সম্মান আর ইজ্জত তোমাকে মানুষ দিয়ে দিছে। আজকে আমার কাছে কিছু নাই, তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। কিসের কারণে? কাজটা লিল্লাহিয়াতে না হওয়ার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এক শ্রেণীর শহীদদেরকে ডাক দিবেন,
হে শহীদের দল, তোমরা কিসের জন্য শহীদ হয়েছিলা? বলবে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা শহীদ হয়েছি আপনার রাস্তায় যুদ্ধ করিয়া, এই জন্য শহীদ হয়েছি আপনার সন্তুষ্ট করার জন্য আমরা শহীদ হয়ে গেছি, আপনার রেজামন্দির জন্য আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে না না, তোমরা এই জন্য জান দিয়েছো, প্রাণ দিয়েছো, শহীদ হয়েছো যাতে তোমাদেরকে মানুষে বীর বলে, তোমাদের নাম যাতে ইতিহাসের পাতায় লেখা থাকে, তোমাদের নামে নামে যেন ফলক বিভিন্ন জায়গায় টানানো হয়, এই জন্য তোমরা শহীদ হয়েছিলে, তোমরা সুনাম কামানোর জন্য। দুনিয়ার মানুষ তোমরা যা সুনাম চেয়েছো, দুনিয়ার মানুষ তোমাদেরকে তা সুনাম দিয়ে দিয়েছে। আজকে আমার কাছে কি তোমাদের পাওয়ার নাই? তোমরা আমার কাছে কিছু আর পাইবা না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। লিল্লাহিয়াত, আল্লাহ তাআলার জন্য যদি হয়, অল্প আমলটাই নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে হলো আলিফ, এরপরে অক্ষরটা হলো আলিফ, আলিফটা হলো আহাম্মিয়াত। যত কাজগুলি মুসলমান করবে সমস্ত কাজগুলি গুরুত্বের সাথে করবে। মুসলমান সালাম দিবে তো গুরুত্বের সাথে সালাম দিবে, মুসলমান সালাম শিখবে তো গুরুত্বের সাথে সালাম শিখবে। আর বড় দুঃখের বড় আফসোস, মুসলমানের ঘরে জন্ম লইয়া সালাম নামক সুন্নতটা আমল করতে পারে না। ঠিক কিনা? কোনোদিন শিখেও না, আলেম হাফিজদের কাছে যাইয়া কোনোদিন শিখেও না যে আমি যে একটা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটা সে শেখে না। অথচ দুনিয়ার বহু কিছু সে জানে, কিন্তু এই সালামটা ঠিক মতো শেখে না। মুসলমান ওযু করবে তো গুরুত্বের সাথে করবে, ওযুর ফরজগুলি আদায় করবে গুরুত্বের সাথে আদায় করবে। যখন মুসলমান ওযুর ফরজগুলি গুরুত্বের সাথে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যখন ওযু করে, ওযু যখন গুরুত্বের সাথে সে আদায় করতে থাকে, তার আমলনামায় যত গুনাহগুলি ছিল, হাত পা চোখ মুখের মধ্যে যত গুনাহগুলি ছিল, মাথার মধ্যে যত গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলি ওযুর সঙ্গে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান গোসলের ফরজগুলি আদায় করবে, সেই ফরজগুলি মুসলমান গুরুত্বের সাথে আদায় করবে। মুসলমান নামাজ আদায় করবে, গুরুত্বের সাথে আদায় করবে, আহাম্মিয়াতের সাথে আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেড়াইতে নিয়ে গেলেন। এতিম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ নাই তার, বাবা দেখো তো মারা গেছে, মাও চলে গেছে দুনিয়া থেকে, লালন পালন করার মতো। পরে আস্তে আস্তে দাদাও চলে গেল, চাচাও চলে গেল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ৭ আসমান ভ্রমণ করিয়া আরশ মহল্লায় বেড়ায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সব হুকুমগুলি আল্লাহ তাআলা, যত হুকুম আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত হুকুম জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। কিন্তু একটা হুকুম আল্লাহ তাআলা যখন রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। আমি আমার রবকে সচক্ষে দেখেছি। দেখার পরে যখন কথাবার্তা সব হলো, বন্ধুকে আল্লাহ তাআলা দান করলেন 50 ওয়াক্ত নামাজ। পরে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 নং 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। বললেন, বন্ধু যাও, তোমার উম্মত যদি ইহতিমামের সাথে, তোমার উম্মত যদি গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব লিখে দেব। আহাম্মিয়াতের সাথে, গুরুত্বের সাথে যখন কোনো বান্দা নামাজে দাঁড়াইবে,
গুরুত্বের সাথে নামাজে দাঁড়াইয়া যখন সে নামাজটা আদায় করলো, নামাজটা আদায় করার সাথে সাথে হাদিসে আসছে ওই নামাজটা আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর কাছে যাইয়া ওই নামাজের জন্য সুপারিশ করতে থাকে, ওই নামাজের গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। যখন নামাজটা পর্যন্ত বান্দা আহমিয়াতের সাথে গুরুত্বের সাথে আদায় না করে, তখন ওই নামাজটা ফেরেশতারা একটা পুরান কাপড়ে মোটো পোটলা বাঁধিয়া ওই নামাজের মুখে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানের সব কাজগুলি আহমিয়াতের সাথে হইতে হবে। জানি না আমার কোন সময় মৌত হয়ে যায়, কোন সময় আমি মারা যাই, বলা যায় না। যেন সব কাজ আহমিয়াত গুরুত্বের সাথে হইতে হবে। আমি মসজিদে আসবো তো গুরুত্বের সাথে আসবো। অনেক সময় মসজিদে আমরা ঢুকি ডান পা দিয়ে ঢুকলাম নাকি বাম পা দিয়ে ঢুকলাম, এটাও খেয়াল থাকে। সালাম পেয়ে যখন দৌড় দেয় আমার তো মনে বলে ওই সময় ডান পা কোনটা আর বাম পা কোনটা মনে হয় মনে থাকে না। এমন হুড়হুড় করে ভিড় দিয়ে বের হয়, তখন আমার মনে হয় না ডান পা দিয়ে ঢুকছে না বাম পা দিয়ে বের ঢুকছে, ডান পা দিয়ে বের হয়েছে না বাম পা দিয়ে বের হয়েছে, তা মনে হয় মনে থাকে। মুসলমানের সমস্ত কাজগুলি আহমিয়াত গুরুত্বের সাথে হইতে হবে। কারণ হতে পারে আমার এই আমলটার পরেই আমার মৃত্যু হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইতে পারে আমার এই আমলটার পরেই আমার মৃত্যু হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, হে আলী, বলো মৌত কত সন্নিকটে বলো তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর, আমার তো মনে হয় মৌত এত সন্নিকটে, এক ওয়াক্ত নামাজ আমি পড়ছি, আরেক ওয়াক্ত নামাজ পড়ার সময় নাও পাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, হলো না, তুমি যখন নামাজে দাঁড়ায়া নামাজ শেষ করতেছো, ডান দিকে সালাম যখন ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা রে আলী, এর কোনো গ্যারান্টি নাই, এর ভিতরেই তোমার মৌত হয়ে যেতে পারে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। কারণ জানা নাই আমার কোন আমলের পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য মুসলমানের কাজ আহমিয়াতের সাথে হইতে হবে, গুরুত্ব সহকারে হইতে হবে। গুরুত্ব সহকারে সবে ইবাদত মুসলমান করবে। আমি সূরা পড়বো তো গুরুত্ব সহকারে পড়বো, নামাজের সেজদাগুলি দেব তো গুরুত্ব সহকারে দেব, আমার কাজগুলি সব গুরুত্ব সহকারে হবে। কারণ আমার জানা নাই কখন আমার মৌতের ডাক এসে যায়। লাস্টের অক্ষর হলো মিম। মিমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। মুসলমানের সব কাজগুলি কার তরিকা মতো হবে? বলেন, কার তরিকা মতো হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। যতক্ষণ পর্যন্ত আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদর্শ, সুন্নাহ ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে। তাহলে আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়, সাহাবীদের নমুনায় আমাদেরকে আমল করতে হবে। এই জন্য মুসলমানের আমল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মুসলমান আমল করবে। এই জন্য বলতেছিলাম, যদি আমার দেশে ইসলামী রাষ্ট্র হইতো, আমার দেশে যদি ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র চলতো, কোরআন অনুযায়ী রাষ্ট্র যদি চলতো, এদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান, দেশের সকল ধর্মের মানুষগুলি নিরাপত্তা পাইতো। ঠিক কিনা বলে? সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাইতো, তারা জুলুমের শিকার হতো না।
তাদের আয়না ঘরে যায় পচতে হতো না, তাদেরকে টর্চারের শিকার হতো না, হত্যা গুমের শিকার হতো না। যদি ইসলামী আইন দেশে থাকে তাহলে ছোট ছোট চোরদেরকে মানুষ পিটাইতো না। আপনারা মনে করছেন চুরির হাত কাটা মানে কি এমন যে পেটের দায়ে একটা মোরগ চুরি করছে আর হাত কেটে দাও? পেটের দায়ে 5 কেজি চাউল চুরি করছে আর হাত কেটে দাও? পেটের দায়ে আপনার একটা লাউ চুরি করছে হাত কেটে দাও? আপনারা মনে করছেন এমন টাইম মনে হয় চুরি করলে লাউ কেটে দাও, লাউ চুরি করলে হাত কেটে দাও। আপনার 100 টাকা দামের জুতা চুরি করছে, এই জন্য 2 ঘন্টা ধরে তারা পিটায়। আর যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এদেরকে চুমা দাও, তাই না? ওদেরকেই হাত কাটো, ওরাই হলো আসল চোর। যে পেটের দায়ে 1 কেজি চাউল চুরি করছে আর জরিমানা করো, ওকে তওবা করাও। যে পেটের দায়ে একটা মুরগি চুরি করছে ওকে তওবা করাও, তার জরিমানা করো, তাকে বুঝাও তার কোনো অভাব আছে কিনা সরকারের ধনভাণ্ডার থেকে তা অভাব পূরণ করে দাও। কিন্তু চুরি করবে ওই চোরের হাত কাটবে যে সচ্ছল থাকার পরেও জুলুম ভাবে যে চুরি করতেছে, যা আমাদের দেশের এমপি মন্ত্রীরা ছিল, ঠিক কিনা বলে? ইতিপূর্বে ইসলাম যদি থাকতো তাহলে আমার দেশে এত অশান্তি থাকতো। ইসলাম সকল ধর্মের মানুষের শান্তি কামনা করে, ইসলামের সকল ধর্মের মানুষের জান মালে নিরাপত্তা দেয়। আপনারা দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে হিন্দুদের মন্দিররা মুসলমানরা লাঠি নিয়ে পাহারা দিছে, ঠিক কিনা বলেন? ইহাকে ইসলাম বলা হয়। ইসলাম এইটাই শিখায়, এইটাই বলে যে তোমার সংখ্যা লঘু, তুমি আরেক ধর্মের মানুষ তাকে তুমি অন্যায়ভাবে তার উপরে জুলুম করতে পারো না। এটাই দেখা গেছে আমাদের সামনে চিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সামনে আমাদের বাংলা আরো সোনার বাংলা হোক। আল্লাহ তাআলা সোনার বাংলায় ইনসাফের বাতাস আল্লাহ বহায় দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন যেগুলি কথা আলোচনা করা হলো আপনি গোলামকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাতার থেকে মেহেরবানি করে একজন করে ভাই আমরা দাঁড়িয়ে দিই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে সম্পদকে